দেখো এখানে আমাদের সেন্স অফ ডিগ্রি ইজ দ্য পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভে সর্বদাই আমাদের মনে রাখতে হবে যে নো আদার এবং ভেরি ফিউ বাক্যের শুরুতে বসে। তাহলে কম্পারেটিভে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে দেন এনি আদার এবং দেন মোস্ট আদার। অর্থাৎ দুইটা ফরম্যাট, যদি আমরা দুইটা ফরম্যাট জানি তাহলে আমাদের যে পরীক্ষায় যে ভয়েস চেঞ্জটা আছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা পরিবর্তন করতে পারবো। তো দেখো এবার দা প্লাস ইএসটি ফর্ম মানে সুপারলেটিভ ফর্ম, ওয়ান অফ দা প্লাস ইএসটি ফর্ম। তো দেখো যদি আমাদের দেন মোস্ট আদার থাকে সেটাকে যদি আমাদের পজিটিভ করতে বলে তাহলে শুরুতে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে। আর যদি ভেরি ফিউ থাকে বা দেন মোস্ট আদার থাকে তাহলে আমাদের ওয়ান অফ দা এটা থাকবে আমাদের সুপারলেটিভ ফর্মে। একই ফর্মেট দেখো এবার আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে যদি আমরা দেখি তাহলে এক্সাম্পলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো। তাহলে দেখো এক্সাম্পলে কি বলছে এখানে পজিটিভ ফর্ম। দেখো পজিটিভ ফর্ম হচ্ছে নো আদার। আমরা একটা ফরম্যাট আগে দেখি, তারপরে আমরা ভেরি ফিউ ফরম্যাট দেখবো। তাহলে নো আদার কি বলছে এখানে, যে নো আদার শুরুতেই, বাক্যের শুরুতেই নো আদার বসে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অর্থাৎ ভার্ব অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আমরা একটা যদি তোমরা এইটা দেখো নো আদারের এই ফরম্যাটটা দেখো, যে কোনো একটা সেন্টেন্স দেখি নাও তোমরা, যে কোনো সেন্টেন্সটাই পারবা নো আদার দিয়া। অর্থাৎ দুই ফরম্যাটে আসবে। আরেকটা ফরম্যাট আছে সেটা আমি পরে দিচ্ছি। দেখো তাহলে এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভে লক্ষ্য রাখো, কম্পারেটিভ সুপারলেটিভে কি হয় যে ঢাকাটা আগে আসবে। তো ঢাকাটা আগে আসছে এখানে, তারপরে ভার্ব আসবে, এখানে ভার্ব আসছে। এবার দেখো ভার্বের পর হচ্ছে কি আমাদের কম্পারেটিভ ফর্ম। অতএব কম্পারেটিভ ফর্ম আমাদের যদি দুই সিলেবল বিশিষ্ট থাকে বা সেই ক্ষেত্রে আমাদের ইয়ার দিয়ে কম্পারেটিভ ফর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে বিগার। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেন এনি আদার। অতএব নো আদার থাকলে কি হবে দেন এনি আদার। অর্থাৎ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ বাকিটা বসলো। ঠিক আছে, এবার দেখো যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্মটা খুব ইজিলি, তাহলে ঢাকায় বসলো, অথবা এই ঢাকা নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম। এবার দেখো আমাদের সুপারলেটিভ ফর্মের সর্বদাই দা আগে হয়। অর্থাৎ কি হয় দা আগে হয়। তাহলে দা আগে হইলে এবং পরবর্তীতে ইএসটি ফর্ম হয়। তো এখানে দেওয়া আছে দা প্লাস ইএসটি ফর্ম। দা প্লাস ইএসটি ফর্ম অর্থাৎ সিটি ইন বাংলাদেশ, অথবা নো আদার দেন এনি আদারের পরের অংশ, নো আদার দেন এনি আদারের পরের অংশ সিটি ইন বাংলাদেশ। ঠিক আছে, আবার বলতেছি আমি ঢাকা। অতএব আমি যদি সুপারলেটিভ থেকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে দেখো সর্বদাই আমার সুপারলেটিভ থেকে বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে শুরুতেই নো আদার বসবে। যদি আমার দেন এনি আদার থাকে তাহলে নো আদার বসবে, এবং দা প্লাস এসটি ফর্ম থাকলে আমার নো আদার বসবে। দেখো দেন এনি আদার দা প্লাস এসটি ফর্ম, তাহলে কি নো আদার দিয়ে শুরু হবে। তো শুরু হয়েছে, এবং সর্বদাই আমি যখন পজিটিভ করব তখন আমার সুপারলেটিভ ফর্মের পরের অংশ এবং নো আদার বা দেন এনি আদারের পরের অংশটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, আমি সেটা কাজে করছি। দেখো যে এই দুটো ফর্মের থেকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে আমার কি হবে, তাহলে সুপারলেটিভের পরের অংশ এবং নো আদার দেন এনি আদারের পরের অংশ, বা দেন মোস্ট আদার এবং দেন এনি আদারের পরের অংশ। দেখো আমি সুপারলেটিভের পরের অংশ দেন এনি আদার দেন মোস্ট আদারের পরের অংশ, এই অংশটা আমি নিব। দেখো নো আদার এই অংশটা চলে গেছে, এখানে। তারপরে কি আছে আমাদের ভার্ব নিতে হবে। তারপর সূত্রের অ্যাস এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম, আবার সূত্রের অ্যাস, এই সাবজেক্টটা চলে গেল। তাহলে এই দুইটা ফর্মেট থেকে আমি পজিটিভ এভাবে করতে পারবো। আর যদি আমি কি এটা থেকে এটা করি তাহলে শুরুতে আমাদের কি এই পাশেরটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমার সাবজেক্ট চলে আসবে, তারপরে সাবজেক্টের পরেই ভার্ব আসবে। তারপর কি হবে একটা ফরম্যাট দেখে যাও তোমরা, একটা ফরম্যাট দেখে গেলে পরবর্তীটা মনে করো একই। এরকম সেন্টেন্স যদি আমি আবার দেই তাহলে হুবহু এক, অর্থাৎ কোনোটাই পার্থক্য নাই। ঠিক আছে, তো এরকমই এটা আছে একটা ফরম্যাট। এবার আমরা এই দুটো ফরম্যাট। তো দেখো এবার আমাদের ভেরি ফিউ, অর্থাৎ ভেরি ফিউ দিয়ে, তো ভেরি ফিউ এবং নো আদার সেম টু সেম, শুধু এখানে নো আদার বলতে ভেরি ফিউ, এবং এখানে আছে কি দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা সুপারলেটিভ বসবে। ঠিক আছে, তো আমরা চলে যাই যে বাক্যের শুরুতে ভেরি ফিউ। তো একটা জিনিস সর্বদাই মানে এখানে স্টুডেন্ট ভুল করে, যে এখানে দেখো ঢাকা ইজ বিগার, এই যে সাহায্যকারী ভার্ব আমাদের সিঙ্গুলার ফর্ম আছে, এবং এটা সিঙ্গুলার ফর্মটা ওরা ঠিকই জানে যে আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু হবে, কিন্তু এই জায়গাটা ভুল করে যে ভেরি ফিউ সিটি লাগায় এবং ভার্বটা এখানে প্লুরাল রাখে না। তো আমি একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে মনে রাখবে যে ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ যদি আমাদের থাকে কোনো সেন্টেন্সে, ভেরি ফিউ পরবর্তী যাতে সাবজেক্টটা আমাদের প্লুরাল হয় এবং ভার্বটাও আমাদের প্লুরাল হয়। অতএব জাস্ট মাইন্ড ইট। ওকে,
তো দেখো এখানে ভেরি ফিউ, এখানে আমাদের ভার্ব সিঙ্গুলার থাকা সত্ত্বেও ভেরি ফিউ পরবর্তী একটা সিটি কি হয়ে যাবে, সিটিজ হয়ে যাবে। অতএব আমাদের এখানে এটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তো আমাদের সেম টু সেম আগে যেভাবে বুঝেছিলাম সেইভাবেই দেখো এখানে দেন এনি আদার এবং দেন মোস্ট আদারের পরের অংশ, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ, দা প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ। তো এটা থেকে যদি আমরা যদি কম্পারেটিভ পজিটিভ করতে যাই তাহলে দেখো এইটা থেকে পজিটিভ করতে গেলে একই, তাহলে এখানে আমাদের কি দেন মোস্ট আদার আছে তাই আমরা ভেরি ফিউ নিব। দেখো দেন মোস্ট আদার নিলে আমরা ভেরি ফিউ নিব, এবং ওয়ান অফ দা থাকলে আমরা ওয়ান অফ দা আছে তাই আমরা ভেরি ফিউ নিব। যদি আমি পজিটিভ করতে যাই তাহলে ভেরি ফিউ নিছি, এবং দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ পরের অংশ, দেখো পরের অংশ, এই যে পরের অংশ এবং এই পরের অংশ, দেখো পরের অংশ আমি নিছি। অতএব বললাম তো যে ভেরি ফিউ কি হয়, সিটি সিটি থাকবে না, অতএব প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, তো দেখো নিলাম আমি এবং ভার্ব প্লুরাল নিলাম। আগে সেম নিয়ম দেখো, অ্যাস পজিটিভ ফর্ম অ্যাস ঢাকা, শুধু ফরম্যাট একই। আমরা যদি একটু যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে যে দুইটা আসে আমাদের, আমরা দুইয়ে দুই পাবো। ঠিক আছে, তো দেখো একই সিস্টেম আগের মতোই, দেখো ঢাকা ঢাকা, অতএব সাবজেক্ট ভার্ব চলে আসলো। শুধু একটু পার্থক্য আমাদের কি, দেন মোস্ট আদার, যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ থাকলে আমরা দেন মোস্ট আদার করব, দেন মোস্ট আদার করব। আর যদি আমাদের ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার থাকে সেটা থেকে আমরা সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা প্লাস ইএসটি ফর্ম করবো। যেখানে আমরা দা প্লাস ইএসটি ফর্ম করতাম সেখানে ওয়ান অফ দা প্লাস ইএসটি ফর্ম করবো। তো দেখো ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। অতএব শেষ, এই পর্যন্তই। এটা পরীক্ষার খাতায় এই ফরম্যাটটা থাকে, এই ফরম্যাটে সুপারলেটিভ ফর্ম হয় না। তো এই ফরম্যাটটা কেমন, যে দুইটায় নাউন থাকবে, দুইটায় কি থাকবে, নাউন থাকবে। অতএব দুইজন ব্যক্তির মধ্যে, অতএব তুলনা বোঝাবে, কয়জন ব্যক্তির মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাবে। সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ এবং পজিটিভ করতে পারবো। তো তোমরা যদি দেখতে পাও যে এখানে যেমন সীমা ইজ নট অ্যাজ টল অ্যাজ মিনা, অতএব সীমা মিনার মতো কি অত লম্বা নয়, অর্থাৎ একজন বেশি একজন কম হবে। এই ক্ষেত্রে তোমরা এই ফরম্যাটটা লক্ষ্য করবা। দেখো যেমন মিনা ইজ টলার দেন সীমা, আমরা দেখি মিনা সীমার চেয়ে কি বেশি লম্বা, সীমার চেয়ে লম্বা, সীমার চেয়ে লম্বা। সেই ক্ষেত্রে আমরা কি হবে, তাহলে এটাকে আমরা যদি কি করি, তাহলে দেখো তাহলে আমরা এইটা আগে নিয়ে আসবো। যদি আমরা পজিটিভ করি তাহলে দেখো সীমা এবং পজিটিভ ফর্মে যদি আমাদের কি থাকে, আর পজিটিভ ডিগ্রিতে যদি কি থাকে আমাদের অ্যাফার্মেটিভ ফর্ম থাকে, এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে এখানে আমাদের নেগেটিভ করে দিতে হবে। এখানে নেগেটিভ থাকলে এখানে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। মনে রাখবা এখানে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে এখানে নেগেটিভ করতে হবে, এখানে নেগেটিভ থাকলে এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। কোথায়, পজিটিভ ডিগ্রিতে। তো আমরা সবসময় পজিটিভ যদি আমরা কম্পারেটিভ দেখতে পাই, কম্পারেটিভ তাহলে পরের সাবজেক্টটা আগে নিব। আর এখানে যদি পজিটিভ থেকে যদি কম্পারেটিভ করতে হবে তাহলে আমরা কি করব, পরের সাবজেক্টটা আগে নেব। ঠিক আছে, তো এরকমই দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অ্যাস, তারপরে কি এই ফরম্যাটটা তো আমরা জানি। হ্যাঁ, তো এইরকম করেই আমরা পরবর্তী এই ফরম্যাট আসে। তো আমাদের এই তিন ফরম্যাটে আসে, অর্থাৎ 1 2 এই তিন ফরম্যাট, এই তিন ফরম্যাটেই তোমরা পরীক্ষা খাতায় পাবা। তো তো দেখো এখানে এই ফরম্যাট তিনটা যদি তোমরা ভালো করে দেখে দাও তাহলে যে কোনো ডিগ্রি তোমরা চেঞ্জ করতে পারবে। আর তোমাকে ডিগ্রি অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ডিগ্রি। তোমরা ডিগ্রিটা দেখে ভালো করে দেখে নেবা, তাহলে দেখে নিলে তোমরা 2 এ 2 পাবা। ঠিক আছে।